কেমন আছেন? সবাই একটু আমাদেরকে কমেন্ট করেন যে আসলে আমাদের লাইভটা ক্লিয়ার কিনা। তো জানেন যে আমরা প্রতিনিয়তই লাইভ করি। তো প্রতিবারের মতো আজকেও চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে। যারা যারা আমাদের লাইভটা দেখতে চান অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আমি একটু আচ্ছা, আমাদের লাইভে লোকজন তো এখনো যুক্ত হয়নি। আচ্ছা, আমরা ফেসবুক এবং ইউটিউবে একসাথে লাইভে আছি আজকে। নেটটা ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগতম আমাদের লাইভে। আসসালামু আলাইকুম, কমেন্ট করুন সবাই। হ্যাঁ, একজন লেখছে যে হ্যাঁ, সজীব হোসেন লেখছে হ্যাঁ ক্লিয়ার, মালয়েশিয়া থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ। তারপরে এটা তো মনে হয় ফেসবুক না, এটা ইউটিউব। আচ্ছা ঠিক আছে, আমরা ফেসবুক এবং ইউটিউবে একসাথে লাইভ করতেছি। যারা কেউ যদি আমাদের লাইভ দেখতে সমস্যা হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, যাদের ইউটিউবে দেখতে সমস্যা হবে তারা ফেসবুকে চলে যাবেন, আর যাদের ফেসবুকে দেখতে সমস্যা হবে তারা ইউটিউবে চলে যাবে। আচ্ছা, ফেসবুকে লেখছে দিল জালে ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাবু আলী লেখছে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন? আচ্ছা, আমরা এখন সাভারে আছি, সাভার থেকে বলতেছি। আচ্ছা, ফেসবুকে দেখা যায় নাকি কতজন আছে? আচ্ছা, ফেসবুকে এটা দেখা যাচ্ছে না কেন তা তো কইতে বললাম না। আচ্ছা, সমস্যা। ইউটিউবের কমেন্টগুলো বুঝাই যায়। হ্যালো, আপনারা নবীনগর কোথায় থাকেন? আচ্ছা, আমরা নবীনগরের আশেপাশেই থাকি। আসলে ওইভাবে ঠিকানাটা বলা যায় না, কেননা একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার থাকে, তো এই জন্যই। আচ্ছা, শিমু আক্তার লেখছে আমিও আছি। ধন্যবাদ। হ্যাঁ, আমাকে শিমু। আচ্ছা, তারপরে আপনারা কমেন্ট করেন, আজকে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। আজকে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। আপনারা আমার ফোনটা নিয়ে ইউটিউবে কমেন্টগুলো পড়ো। এই কেমন আছেন আপনারা? তোমার ফোনটা কই? আমার ফোনটা ওইখানে চার্জে। আর ইউটিউবের কমেন্টগুলো পড়ো, কারণ ফেসবুকের গুলো দেখা যাইতেছে, ইউটিউবের গুলো একদম ছোট ছোট লেখা। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ সবার ভালো অবস্থা। আমি 4 নাম্বার করবো ইনশাআল্লাহ। ও মানে অলরেডি 3টা বউ আছে, আপনি 4 নাম্বার বিয়ে করবেন? আলহামদুলিল্লাহ করে ফেলেন। ওরই কোন কি নাম করি না। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। না, এখান থেকে ইউটিউব কমেন্ট দেখো। দেখো আপনার কালা বইয়ের অনেক গুণ আছে। হ্যাঁ অবশ্যই। বড় ভাই, আপনি কি 2 বিয়ে করছেন নাকি? না। হ্যাঁ ভাই, আপনি কি জানেন না? না, মিছা কথা। এটা বউ, আমি শালি। না, এটা বউ, আমি শালি। আচ্ছা, লেখছে কালা ভাবে পিছনে কেন? ভাই এটা কি ধরনের কথা বলেন ভাই? এটা ইনসাল্ট করলেন তো। আচ্ছা, বড় ভাবে শুধু খায় আর খায়। পূর্ণিমা আপুকে অনেক সুন্দর লাগছে। কে লেখছে এটা? শিমু আক্তার। ধন্যবাদ শিমু। আচ্ছা, একটু পার্সেল গুলো দাও, মানুষ একটু দেখায় দেই। আজকে আমরা অনেকগুলো পার্সেল পাইছি, আজকে আমরা অনেক খুশি। আমরা প্রতিনিয়তই কিন্তু পার্সেল পাই। অলরেডি খোলা শেষ। হ্যাঁ, আমরা অলরেডি খুলছি এবং এগুলোর ভিডিও কিন্তু আমরা আপলোড দিছি। না না, এই পাশে দাও, সমস্যা নেই। তো আমরা এই পার্সেলগুলো, আমরা আজকে অনেকগুলো পার্সেল পেয়েছি, দেখি তো এই পার্সেলের ভিডিওগুলো আমরা করছি। এই পার্সেলগুলোর ভিতরে কি আছে, আমাদেরকে কি দিছে, এই সব কিছু কিন্তু আমরা একটা ভিডিও করছি। আপনারা চাইলে আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন। আমরা এখন ভিডিওটা আপলোড দিই নাই, লাইভটা শেষ করে ইনশাল্লাহ আপলোড দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারবেন। দেখেন আজকে আমাদের কতগুলো পার্সেল আসছে। তো এই পার্সেলগুলো আমরা রিসিভ করছি একটু আগে, এবং এই পার্সেলগুলোর ভিতরে কি কি আছে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমরা ভিডিওটা অলরেডি করছি কিন্তু ভিডিওটা আপলোড দেই নাই, আমরা লাইভ শেষ করে আপলোড দেবো। তো পার্সেলগুলো সেটা রাখো। তো আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর আগে গেছি। মানুষজন আমাদেরকে পার্সেল পাঠাচ্ছে, স্পন্সরের জন্য বলতেছে। অলরেডি আমরা একটা ইয়ে করছি যে তোমার হলো গিয়া, আমরা একটা মানে ওই যে গায়ে হলুদ আর ইয়ের সাজ ব্রাইডাল শুট করছি আমরা।
তো এরকম আরো ভালো ভালো কাজ হয়তো সামনে করব। আর এগুলোর আর পিছনে যারা আমাদেরকে দিয়ে ব্রাইডাল শুট করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো এরকম মানে কথাই ভুলে গেছে, কথা মাঝখান থেকে কথা বলছি। আচ্ছা অবশ্যই কমেন্ট করো। আচ্ছা ভাই ওইখান থেকে বলো, ফেসবুক থেকে বলো। আচ্ছা, আমারও 2 বউ, আমার বউদের উদ্দেশ্যে কিছু বলেন, এরা দুজন মিলেমিশে চলে না। আচ্ছা ভাই, মিলেমিশে যদি না চলে, এটা আসলে আমি বললে কাজ হবে না। আপনি হলেন বাড়ির গার্জিয়ান, আপনি আপনার বউকে কিভাবে ম্যানেজ করবেন, 2 বউকে কিভাবে বুঝাইলে ভালো হয়, এটা আপনিই ভালো জানেন। কারণ মানুষ আসলে, আমি তাদের 2 জনের সম্পর্কে জানি, তাদেরকে কিভাবে আমি মানাইতে পারবো, কিন্তু আপনার বউ কিভাবে কি করলে মানে ওইটা তো আমাদের জানা নেই। এই জন্য ওইটা আপনার টেকেল করা লাগবে, ওইটা আসলে আমাদেরকে বললে কোনো লাভ নেই, ঠিক আছে? তো এই যে পার্সেলগুলো যে পাইছি, এগুলো কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আমরা আজকে এত দূর আসছি। তো এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে ভালোবাসা যাবেন, এবং আমরা সামনে যেন আরো ভালো ভালো কাজ করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যেন আজীবন এইভাবে সুখে থাকতে পারি। আচ্ছা আপু, 14 তারিখ আইসো, আমার অনেক ইচ্ছা তোমরা আসবা। আচ্ছা, এই আপু আমাদেরকে নক দিছিল, আমি কালকে রিপ্লাই দিছি। তো যদি ফ্রি থাকি, দেখেন আমাদের কতগুলা পার্সেল আসছে আজকে। তো আমাদের এই পার্সেলগুলা, এগুলো কিন্তু সবকিছু পেইড। হ্যাঁ, যারা আমাদেরকে পার্সেল পাঠায় তারা কিন্তু আমাদের পেইড করছে। তো এখন এখন এই পেইড জিনিসগুলো আমি যদি রাইখে কোনো জায়গায় বেরাইতে যাই, তারা তো মানবে না, বললো যে ভাই আমরা টাকা দিছি, আপনারা কেন করেন না। তো এই জন্য আর কি আমাদের হাত পা বাঁধা, আমরা চাইলেও কোথাও যাইতে পারি না, আমাদের এখন হাতে অনেক কাজ। তো যদি কাজ শেষ করে ফ্রি হইতে পারি অবশ্যই যাব, যাইতে পারলে অবশ্যই জানাবো, যেহেতু আপনি আমাদেরকে নক দিয়ে রাখছেন। ইনশাল্লাহ আমি আপনাকে নক দিয়ে জানাই দিব যে হ্যাঁ আপু আসতেছি। এছাড়া আসলে ফ্রি না হইলে আমরা যাইতে পারবো না। আচ্ছা, 2 বউ সাজে না কেন, একজন লেখছে। আচ্ছা, 2 বউ সাজে নাই, আমরা মূলত পার্সেলের রিভিউ একটা ভিডিও বানাইতেছিলাম। তো ইনশাল্লাহ আমাদের কিছু গহনার স্পন্সর আসছে, ওগুলা দিয়ে আমরা একসময় সাজবো, সাইজে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। আমরা সবসময় সাজগোজ করি, আমরা কিন্তু সবসময় সাজি না, হঠাৎ ইচ্ছা হইলে একটু সাজি। অনেক সেলিব্রিটিরা আছে, তারা দেখা গেছে আপনার ফিল্টার আর মেকআপ দিয়ে সবসময় ডুবা থাকে, তাদের অরিজিনাল ফেসটা আসলে দেখা যায় না। কিন্তু আমরা সেই ক্ষেত্রে আলাদা, আমরা বেশিরভাগ মানুষকে অরিজিনাল ফেসটাই দেখাই, মেকআপ শেকআপ খুব কম হয়, ঠিক আছে? আচ্ছা, কই তোমার কমেন্ট কই, পড়ো। আচ্ছা, আমরা একটু কমেন্টে যাই। হ্যাঁ, আপনারা একটু ইউটিউবের কমেন্ট। আচ্ছা, আমরা একটু ইউটিউব কমেন্ট যাই। যে কালো ড্রেস পরা আপু চেনা চেনা লাগতেছে, সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম কাউকে চেনো? कौन साइफुल? अच्छा दीदी आपका क्या लगता? अच्छा ভাইয়া, 2 আপুকে একই লাগে আমার। কমেন্টগুলো এত তাড়াতাড়ি যাইতেছে। আমাদের পাবনার বোনের কোথায়, কোন থানায় বাড়ি, কোন গ্রামে? আচ্ছা, পাবনা, ওর বাড়ি হচ্ছে পাবনা, কিন্তু আসলে ওইভাবে তো আসলে অ্যাড্রেস দেওয়া যায় না। তবে আপনারা ইনশাল্লাহ, আমরা সাভারে থাকি বর্তমান, যে আমাদের অ্যাড্রেস আসলে বাড়ির ঠিকানা ওইভাবে বলে দেওয়া যায় না। কারণ কি, অনলাইনে যারা আছে এরা প্রচুর পরিমাণ আমাদের সাথে দেখা করার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে। যদি বাড়ির অ্যাড্রেস দেয় না, তাহলে বাড়িতে আর ঘুমাইতে পারবো না, যতটুকু বুঝতেছে। বিশ্বাস করবেন, একটা শুধু নাম্বার লিক হয়েছে, বিশ্বাস করবেন, দিন রাত 24 ঘন্টা শুধু ফোন। আর ইমোতে তো এখনো নক দেয়, ইমোতে তো আমরা ঢুকি না, কারণ ওই নাম্বারে আমাদের একটা ইমো আছে, যেটা আমাদের বায়োতে দেওয়া আছে। বিশ্বাস করুন না, মনে করেন আল্লাহর 30 দিন ফোনের উপর ফোন, মানুষের কমন সেন্স নাই যে কিরে আমি ডাইরেক্ট একটা মানুষকে কিভাবে ফোন দেই। আমি আগে মেসেজ দেই, দেখি তারা রিপ্লাই দেয় কিনা, তারপরে ফোন দেই। কোনো কমন সেন্স নাই, ইচ্ছা মতো ফোন দেয়, কাইটা দিলেও ফোন দিতেই থাকে। তো এই জন্য আমরা ওই ইমো নাম্বারটা আমরা অফই করে রাখছি, এবং আমরা হোয়াটসঅ্যাপে শুধু যারা স্পন্সরের জন্য নক দেয়, বিশেষ করে তাদেরটাই আমরা করি, আমরা ওই মানে রিপ্লাই দেই বা তাদের সাথে শুধু কথা বলি, এছাড়া বাইরের কারোর সাথে ওইভাবে কথা বলি না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আচ্ছা লেখছে, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি তোমাদের 3 নাম্বার সতীন হতে চাই, প্লিজ রিপ্লাই মি। শাহনাজ আক্তার, চলে আসো। কি? আচ্ছা, ইন্ডিয়া থেকে চলে আসতে বলতেছে আমার ছোট বউ শাহনাজ আক্তার। আচ্ছা, সাভার কোন জায়গায়? মারিয়াম ব্লগস ফেসবুক থেকে উনি লেখছে সাভার কোন জায়গায়। সাভার হচ্ছে এটা নবীনগরের পাশেই, নবীনগরের আশেপাশে আমরা থাকি, নবীনগর থেকে বেশি দূরে না। আচ্ছা, তারপরে লেখছে, আমার তোমাদের অনেক ভালো লাগে আপু, ফারজানা ফরজারা, অনেক অনেক ধন্যবাদ। দিল জালে ভাই, 2 আপুরে নিয়া ইন্ডিয়া আসেন আমাদের বাড়ি। অবশ্যই ভাই, আমাদের ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ায় যাব। তারপর ফেসবুক থেকে টাকা পান, বলে দাও, ক্লিয়ার করে দাও বিষয়টা। না আমরা হ্যাঁ, অনেকে এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। অনেকে ভাবে যে আমরা ফেসবুক থেকে হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, শুধু ভাবে না, আমাদের নিয়ে অনেক নিউজও হয়েছে আমরা নাকি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি। আসলে এই ধারণাটা একদমই ভুল।
আমাদের এখনো ফেসবুকের মনিটাইজেশনটা আসে নাই। তো ওই ক্ষেত্রে আমরা ফেসবুক থেকে একদম ইনকাম করতেছি না, শুধু আমরা স্পন্সর থেকে কিছু পাচ্ছি। আর আপনার ইউটিউব থেকে আমাদের সামথিং কিছু ইনকাম হচ্ছে। আপনারা জানেন যে ইউটিউবে কিন্তু ভিউ কম হয়, এবং আমরা বেশিরভাগ রিলস আপলোড করি বা শর্টস আপলোড করি। তো ইউটিউবে শর্টসে একদম কম টাকা দেয়, মানে ফেসবুকের তুলনায় অনেক কম টাকা দেয়, মানে এটা না চলার মতো আর কি। এই জন্য আমরা খুবই কম পাই ইউটিউব থেকে। আর ফেসবুক থেকে মোটামুটি মানে স্পন্সর পাই আর আর কি। ইউটিউবের টাকাটা তো এখনো ওঠানো হয়। হ্যাঁ, ইউটিউবের টাকাটা আমরা এখন উঠে। আচ্ছা, সবুজ খান নামের একজন লিখছে, আমি পাবনা অ্যাডওয়ার্ড কলেজে পড়ি, আপু কি অ্যাডওয়ার্ড কলেজ চেনে? আপু হ্যাঁ চেনে, আমিও চিনি, যেহেতু আমি পাবনা অনেকবার গেছি। আমি অ্যাডওয়ার্ড কলেজে গেছি, ওইটা হলো পাবনা সদরেই, সিএনজি স্ট্যান্ডের কাছেই। হ্যাঁ, আমি অনেকবার গেছি, তো আমি মোটামুটি চিনি। এর আগের বার মনে হয় পড়শি আসছিল এখানে গান করার জন্য, না একটা কনসার্টে। আচ্ছা, এটা কি? আচ্ছা ভাইয়া, আপনার ফেসবুক থেকে টাকা পান? না ভাই, আমরা ফেসবুক থেকে টাকা পাই না ভাই। আপনার এক কমেন্ট অনেকবার লিখছে। আচ্ছা, আমাদের বাসা পাবনা ঈশ্বরদী, আমি পাবনা অ্যাডওয়ার্ড কলেজে পড়ি, আপু চিনেন অ্যাডওয়ার্ড কলেজ? হ্যাঁ, অবশ্যই চেনে। আচ্ছা, অনেক ভালো লাগে, ধন্যবাদ। একটু নাম ধরে রিপ্লাই গুলো দিও। রিয়ামণি নামের একজন লেখছে, ওই আপু তোমাদের অনেক ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। তারপরে আব্রাহাম রহমান লেখছে, আপনারা পাগল নাকি? কেন ভাই, পাগলের কি হলো একটু কমেন্ট করে জানান। নুসরাত জাহান ভাই, মেসেজের উত্তর দেন না কেন? আচ্ছা, ওই যে নুসরাত জাহান নামের একজন লেখছে যে কমেন্টে রিপ্লাই দেন না কেন, আপনারটা কিন্তু রিপ্লাই দিয়ে দিলাম। তারপর দিল জালে ভাই, বড় আপু কথা বলে না কেন? বড় আপু একটু কথা বলো। কথা আমি একটু কম কথা বলি, এতক্ষণ খাওয়া দাওয়া করছে বড় ভাই। আচ্ছা, টাস্ট 786 নামের একজন লেখছে, ভালো লাগে না কমেন্ট করছেন না। ভাই, আমরা কমেন্ট করতেছি, আপনি 4-5টা কমেন্ট করেন, একটা না একটা চোখে পড়বে, কারণ অনেকেই তো কমেন্ট করতেছে, তাদের কমেন্টগুলো নেওয়া লাগবে। আর আমরা যে লাইভে আসি, অবশ্যই আপনাদের কেমন লাগে আমাদের লাইভগুলো দেখতে, আসলে আমাদের লাইভে এই যে সময় দেন, আপনাদের কেমন লাগে অবশ্যই একটু অনুভূতি জানাবেন। আপনারা কেমন আছেন, কোথায় থেকে দেখতেছেন, অবশ্যই এগুলো একটু কমেন্ট করবেন। তারপর লেখছে, 203কে খুব ভালো লাগে, তাদের মন মানসিকতা খুবই ভালো, আপনারা মানুষের কথায় কান দিবেন না, 3জন মিলেমিশে থাকবেন। এটা লেখছে লেগা সাফিয়া মাতাব্বর। অনেক অনেক ধন্যবাদ। মানে অবশ্যই কতকে অবিশ্বাস নাকি? আচ্ছা, সাইমা জাহান উনি লেখছে, ইউটিউব থেকে উনি লেখছে, সাইমা জাহান, ছোট বউ বেবি নিবে কবে বলো? ইনশাআল্লাহ ভবিষ্যতে। আচ্ছা, আপনাদেরকে একটা সুখবর দেই, আপনার ছোট ভাবি কিন্তু অল্প কিছুদিনের মধ্যে তার বেবি চলে আসবে কোলে, আপনারা টেনশন করেন না। আচ্ছা, তারপরে আরফিন রহমান, মানুষের রুচি অনেক খারাপ, তার জন্য পাগল বলে। অবশ্যই অবশ্যই, খুব সুন্দর, মানে আমাদের পক্ষে দেখো কত সুন্দর। আসলে এখন যারা আমাদেরকে নিয়ে ব্যাড কমেন্ট করে, আমাদের কিন্তু সেগুলো রিপ্লাই দেওয়া লাগে না। আমাদের যারা ভালোবাসে, আমাদের ফলোয়ার, তারাই যারা ব্যাড কমেন্ট করে তাদেরকে উল্টা রিপ্লাই দিয়ে ধুমায় একবারে ধুমা ছেড়ে ফেলে। এই জিনিসটা খুব ভালো লাগে। ওই যে একজন পাগল বলছে, আরেকজন বলছে যে এদের রুচির অভাব, এই জন্য মানুষকে পাগল বলে। তো খুব ভালো লাগছে। আচ্ছা, আমি বগুড়া থেকে দেখছি, এটা কে? শিউলিস ব্লগ, অনেক অনেক ধন্যবাদ শিউলিস ব্লগ, আপনি বগুড়া থেকে দেখতেছেন। কালকে একজন আমাদেরকে বগুড়া থেকে ফোন দিছিল। আপনার লাইভ আমার খুব ভালো লাগে আমার কাছে। আরফিন রহমান, অনেক অনেক ধন্যবাদ। নুসরাত জাহান, ভালো লাগে না কমেন্টের উত্তর দেন না, এই যে দিয়ে দিলাম। তারপরে দিল জালে মাশাআল্লাহ। সাইদুল হায়দার লেখছে, আপনার ছোট বউ অনেক স্মার্ট। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, প্রিন্স আব্দুর রহমান নিলয় উনি লেখছে, দুইটাকে, আচ্ছা ওনার আমরা কমেন্টটা পড়তে পারলাম না। কাজী আদিত্য ইসলাম লেখছে, আপনারা কোথায় থাকেন? আমরা নবীনগর থাকি। তারপরে শারমিন আক্তার লেখছে, হাই হ্যালো হাউ আর ইউ? আচ্ছা, আই এম উই আর ফাইন। তারপরে নুসরাত জাহান লেখছে, আপনাদের আমি চিনি। আচ্ছা ঠিক আছে, চিনলে তো অনেক ভালো কথা। শামীম আহমেদ, আচ্ছা অনেকেই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে যে এরা দুজন সত্যি না, এরা হচ্ছে এমনি ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে, এরা আমাদের পাশে পাশে থাকে, এদেরকে আমি চিনি। আসলে এই কমেন্টগুলো পড়াতে অনেকে বিভ্রান্ত হয়ে যান। আসলে বিভ্রান্ত হওয়ার কিছুই নাই, ওগুলো আর কি মানুষ এমনি আলতু ফালতু লাগে। আসলে তারাও আমাদেরকে দেখে নাই, আমরাও তাকে চিনি না, ওটা এমনি মানুষকে বিভ্রান্ত করে। আমাদেরকে যারা চিনে, আশেপাশে যারা চিনে, অবশ্যই তারা আমাদের বাসায় আসে, আইসা তারা যাচাই করে যে আসলে আমরা 203 কিনা। আমাদের যে বাড়িওয়ালা আছে তারে জিজ্ঞাসা করে, আমাদের আশেপাশে যে ভাড়াটিয়ারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে। আচ্ছা, জান্নাত নামের একজন ইউটিউবে কমেন্ট করছে যে, ভাইয়া আপনাদের অনেক ভালো লাগে, বড় ভাবির দেশের বাড়ি কই? আপনাদের দেশের বাড়ি কোথায় বলেন, আপনারা নবীনগর কই থাকেন? তিন ডিস্ট্রিক্টের লোক। আচ্ছা, একজন একজন করে বলো, তোমরা ক্লিয়ার করে দাও। বড় থেকে ছোট। আচ্ছা,
আচ্ছা ওটা বাদ দাও তাহলে। আজমিন নাহার উনি লেখছে যে দুই ভাবি কি রান্না করছে আজকে? আমি রান্না করছি লটপটি ওই করছে আর লাল শাক আর পুঁটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে বড়ি। আচ্ছা আচ্ছা, ওই যে কুমড়া বড়ি। হাবিবুর ইসলাম নামের একজন গাইবান্ধা থেকে আমাদের মানে গ্রাম থেকে একজন কমেন্ট করছে, অনেক অনেক ধন্যবাদ গাইবান্ধা থেকে দেখার জন্য। অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে আমার গাইবান্ধার লোকেরা বেশি বেশি আমার ভিডিওগুলো দেখতে পারে। ইনশাআল্লাহ আমরা কিন্তু অতি শীঘ্রই হ্যাঁ, আমরা অতি শীঘ্রই গাইবান্ধা যাচ্ছি। গাইবান্ধার আশেপাশে যারা আছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে দেখা করতে পারবেন। আর যাওয়ার আগে অবশ্যই আমরা করে দিব, আমরা অ্যানাউন্স করে দিব যে কবে যাচ্ছি। আমার ক্যামেরার কমেন্টে রিপ্লাই দিন, রাগ করব। আচ্ছা, আয়েশা নামের একজন লেখছে যে আমার কমেন্টে রিপ্লাই দিন। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা একজন কি লেখছে জানো, আখির তো ডিভোর্স হয়েছে, তাতে কি হয়েছে? আমাদের আখির হয়েছে, আমাদের তো হয় নাই। কেন? জি, আমাদের হইলে তখন কইরে। আর শোনেন একটা কথা বলি আপনাদেরকে, আখির বালিশ দিলে ভালো হয়। আখি যখন প্রথম তিশাদের সংসারে গেছিল বা আহাদের সংসারে গেছিল, তখন কিন্তু অনেক লোক বলছে যে মানে সংসার নষ্ট করার জন্য আসছে। সেম কথাগুলো এখন আমারে বলা, ওরে যে কথাগুলো সেম বলে মানুষে, যে ও আসছে বড় বউয়ের সংসার নষ্ট করতে, বড় বউয়ের মনে কষ্ট, হ্যাঁ বড় তারপরে লেগে আরেক মেয়ের সংসার ভাঙার জন্য আসছে। এই কথাগুলো কিন্তু একটা সময় আখিকেও মানুষ বলছে। এখন যখন ডিভোর্স হয়ে গেছে, এখন আখি সবার কাছে সুপার হিরো হয়ে গেছে। এখন যদি ওর ডিভোর্স হয়ে যায় তাহলে হবে কি, মানুষ ওকে সুপার হিরো বানায় দিবে যে না ঠিক আছে, এখন ওরা অনেক সাপোর্ট করবে, অনেক ভালো ভালো কমেন্ট করবে। কিন্তু এখন যখন সংসার করতেছে, এই সংসার করার অবস্থা মানুষের ভালো লাগছে না, এই জিনিসটা আমরা বাংলাদেশে প্রায় সময় দেখি। এখন আখির অনেক ফ্যান, হ্যাঁ, যারা আখিরে নিন্দাইতো, যারা ইচ্ছা মতো আখিরে ব্যাট করলো, তারা এখন আপু অনেক বড় ফ্যান, আপু আগে যাও, আমরা তোমার পাশে আছি। ওরে বাবা, অথচ এই আখির একটা সময় মানুষ গালি দিছে। এরা চায় কি যে ডিভোর্স হয়ে যায় একা একা থাকুক, এটাই এরা চায়। স্বামীর সংসার ভালো লাগে না। আমি যে এই সংসারে আছি, আপনারা আরো দোয়া করেন যে আপু, আপনারা আরো উৎসাহ দিতে পারেন যে আপু যত কষ্ট থাইকে যান। আপু, হ্যাঁ আপু, বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাবু ভালো আছে, আর বাবু পাশের রুমে ঘুমাচ্ছে। আচ্ছা, সুমাইয়া নামের একজন লিখছে যে আমি আপনাদেরকে ফেসবুকে দেখতেছিলাম, অনেকে অনেক কথা বলে, কান দিয়েন না কোনো কিছু কথা। অবশ্যই কারো কথা কান দেই না। আচ্ছা, একজন লিখছে যে ছোট বউয়ের কয় বছর বয়স? আসলে মেয়েদের বয়স বলতে হয় না, এটা বলা যাবে না, সিক্রেট না। দোয়া করি তোমাদের জন্য, তোমার জামাই আরো 5টা বিয়ে করুক, আমার জন্য এক লগে থাকবে বা এরকম। আমিনুর নামের একজন লিখছে, এমডি আমিনুর, ইনশাআল্লাহ। হেতিরা কি বল? আচ্ছা, কাজী আদিত্য ইসলাম লিখছে যে আমি ফেসবুক থেকে লাইভে দেখতেছি এবং ইউটিউব থেকে একসাথে দেখতেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ইউটিউব এবং ফেসবুক থেকে একসাথে লাইভ দেখার জন্য। আমি আজ পর্যন্ত আপনাদের লাইভ দেখতে পারি নাই, আজ পারলাম, অনেক খুশি। রুবিনা অনেক অনেক ধন্যবাদ। রুবি নামে তোমার মামি আছে না? রুবি নামে ওর মামি আছে, রুবিনা নামে আমার একটা বড় আপু আছে। হ্যাঁ, ওর মামির নাম কিন্তু রুবি। অনেক মজাদার একটা লোক। আচ্ছা, ওখান থেকে একটু কমেন্ট নাও, আমি এখান থেকে কমেন্ট নিচ্ছি। দুই আপুকে অনেক ভালো লাগে, দুই আপুর মন অনেক ভালো। অবশ্যই, যদি মন যদি ভালো না হয়, অনেক বড় অবশ্যই, বিশাল ওর মন একটু আমার চাইতে বড়, তারপর হইছে আমার মন, কারণ ওর মন দুই আপুর মন অনেক বড় না, কিন্তু আমি আমার দিক দিয়ে আমি সাপোর্ট করি, তোমার মনটা আমার চাইতে বড় नहीं कभी नहीं हो पाएगा। নেহরে বাবা। আচ্ছা, কমেন্ট নাও ওইখান থেকে, ওইখানে কমেন্টগুলো হচ্ছে। আপনাদের বাবুটা কই? আমাদের বাবুটা ঘুমাচ্ছে। আপু কেমন আছো ভাই? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় আপু অনেক ভালো মনের মানুষ। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতো ইউটিউবে কি নাম লেখে ভাই? ইউটিউবে কি নাম লেখা? আচ্ছা, আমাদের ফেসবুকে যে নাম দেওয়া, ইউটিউবে সেম নাম, এবং টিকটক আইডিতেও একই নাম দিয়ে আমাদের পেজ, আইডি, চ্যানেল এগুলো পেয়ে যাবেন। মানে সব জায়গায় আমরা একই নাম ব্যবহার করছি। আর রিসেন্টলি আমরা কিন্তু একটা ফেসবুক পেজ খুলছি, আপনারা চাইলে কিন্তু আমাদের ওই ফেসবুক পেজটাও ফলো দিতে পারেন। সুইট ফ্যামিলি NKP, সুইট ফ্যামিলি ইংলিশে লিখবেন SWEET, সুইট FAMILY, সুইট ফ্যামিলি NKP। আপনারা সুইট ফ্যামিলি লিখবেন ইংলিশে, লেখা পাশে NKP দিবেন, তাহলে আমাদের আরেকটা পেজ দেখতে পারবেন। আমরা এখন থেকে ওইটা তো ভিডিও আপলোড দিব,
আমাদের নতুন একটা পেজ খুলছি, অবশ্যই এটা বলা হয় নাই, তো বলে দিলাম এখন। চ্যানেল তো খোলা হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের ধৈর্য হ্যাঁ। আর আচ্ছা, পূর্ণিমা নামের একটা ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে, পূর্ণিমা। দিছে? আচ্ছা, ওইটা ইউটিউব চ্যানেলটা আমরা পরে এটা ইয়ে করে দিব না। আচ্ছা, নামটা আসলে সঠিক মনে নাই, কি আপাতত নামে মানে দিছে। আচ্ছা, আমি এখান থেকে দেখতে পারবো। তাই পূর্ণিমা আক্তার। কেপে দিলাম। আচ্ছা, পূর্ণিমা আক্তার নামটা একটু চেঞ্জ করে দেওয়া লাগবে। আচ্ছা, তোমায় কমেন্ট আসতেছে আর পড়মু কেমনে? তাই তোমার এটা অনেক দিবা, আমারে দিবা। আচ্ছা, আপনাদেরকে বলি, আমরা কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল খুলছি, প্লাস আমাদের আরেকটা ফেসবুক পেজ খুলছি। ফেসবুক চ্যানেলটার ফেসবুক পেজটার নাম হচ্ছে সুইট ফ্যামিলি এনকেপি, আর হচ্ছে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে পূর্ণিমা আক্তার কি জানো এনকেপি। পূর্ণিমা আক্তার এনকেপি দিলেই আপনারা পেয়ে যাবেন। স্বপ্নপুরে ওয়ান টু জয়েন অন ইউর ভিডিও। তুমি কি কলে নিবা কাউরে? না না না, আচ্ছা, আজকে আমরা কাউকে কলে নিব না। আমার কমেন্টের উত্তর দিবেন। দিয়ে দিলাম। সামিয়া খান না? খান না? আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের ওই নামটা ওই যে সুইট ফ্যামিলি এনকেপি দিলেই পারতাম। তাহলে সেম টু সেম থাকবে। 14 দিন পরে। আচ্ছা, আমাদের নামটা আমরা চেঞ্জ করব ইউটিউব চ্যানেলের। পরে বলি, পরে বলবো, পরে আপনাদেরকে বলে দেব। তিনজনকে ভালো লাগে, ধন্যবাদ। গেল আপনাদের বড় আপু। আচ্ছা, এটা থেকে সামনে ফ্ল্যাশ আয় না? এই রে, ছোট বউকে দেওয়ার জন্য আমি নিয়ে আসছি, আপনি আজারের কথা বলেন কেন? হ্যাঁ না, আমি আল্লাহর রাস্তায় দান করে দিব মানছি। দান করবা? আচ্ছা, তাই আমাদের আচ্ছা, এই মুহূর্তে ইউটিউবে আমাদের সাথে অনেক অনেক লোক কানেক্টেড আছেন। আপনারা একটু সবাই একটা করে লাইক দেন। আর আমরা আমাদের দুইটা ফেসবুক পেজ এবং দুইটা ইউটিউব চ্যানেল করতেছি। আপনারা অবশ্যই সেই ইউটিউব চ্যানেল এবং পেজগুলোকে দিবেন, সাবস্ক্রাইব করুন, ফলো করবেন, যাতে করে আমরা আরো আগে যেতে পারি। হ্যাঁ, একজন লিখছে বাবুল ব্যবসার নকশা। বাবুল নকশা হে লিখছে যে বউ ব্যবসা শুরু করছে। আপনি কি আজকে দেখলেন? আরে, আপনার ব্যবসা নতুন দেখতাছে। আপনি একটা কাজ করেন, আপনার একটা বিয়ে করেন, করে আপনার ব্যবসা লাগাই দেন। তোমরা ফেসবুকের কমেন্ট নাও, আমি পরিবার। ধন্যবাদ। অবশ্যই আমরা সুখী থাকি। রাকিব, এমডি রাকিব বলেছি। আচ্ছা, বলতেছে বড় বউয়ের মনটা বেজা থাকে কেন ইউটিউব থেকে? ওই আমি এমনিতে আগে থেকে এরকম নীরবতা বলেন। নীরবতা কিন্তু এটা শুধু মানে ক্যামেরার সামনে, কিন্তু বাস্তবে কিন্তু আসলে এত নীরব না। ঠিক 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 বলেছি। আচ্ছা, বড় বউকে একটু বেশি ভালো লাগে। মোহাম্মদ মাসুদ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কিন্তু আমার সত্যিই অনেক ভালো লাগে। চমৎকার আলোচনা। আচ্ছা, আমাদের এদিকে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের ওদিকে কি অবস্থা একটু কমেন্ট করুন। যতদিন লাইভে আসছি ততদিন বৃষ্টি কি করি। এই সুন্দর তো লাগে, আমি তো ভালো আছি। সুন্দর লাগতে লাগছে। আচ্ছা, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় নেট চলে যেতে পারে কিংবা কারেন্ট চলে যেতে পারে। আপনাদের ওদিকের কি অবস্থা একটু কমেন্ট করেন সবাই, আর একটু জোরে বললো, এখন কিন্তু আস্তে শোনা যাবে। আপু, তোমাদের কথা শুনি, আমার মতে বলেন। এই ছোট বাড়া নিয়ে এত বাজে কমেন্ট কেন? আচ্ছা, মোহাম্মদ মাসুদ উনি লিখছে যে আমি একটা মেয়ে, এটা আমার দেবরের আইডি। ও আচ্ছা আপু, বুঝতে পারিনি। তারপর আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? একজন গোলাপ ফুল, আরেকজন রজনীগন্ধা। কোনটা গুলা? লাইটার ওইখানে একটা কিসের দেই তাইলে যদি আমি তো দুটি বিয়ে করছি। কই আমি তো মানে ব্যবসা করে না, মানে এরকম একটা কিছু বুঝাইতে চাইছিল। এগুলো আমরা বুঝি না, এটা আমরা বুঝা লাভ নেই। বউ তো আমার প্রিয়। কি আপনার প্রিয়? ধন্যবাদ। প্রিয় লেগে
আচ্ছা বিবাড়িয়া জেলা থেকে তাই গাজীপুর বৃষ্টি হচ্ছে। আল্লাহ আমার ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে, আমাদের ওইখানে ডিস্ট্রিক্ট নাকি এলাকা এলাকা না আল্লাহ বৃষ্টি হচ্ছে, সবাই গাজীপুরে চলে চলে যাবো। আল্লাহ নয় দেখা যায় আচ্ছা ওখান থেকে কমেন্ট করো এখান থেকে, আমি এখান থেকে নিতেছি। তাদেরকে এমন একটা কমেন্ট করছে, আল্লাহর কসম খালি লাইভ না থাকলে মিথিলা সামনে এসে যদি কই যায় কমেন্টটা একটা কমেন্ট করছে, আপনারা উত্তর দিয়ে দেন তো। এবেডি ওইটাই তো, খালি লাইভ না থাকে যদি বাস্তবে আমার সামনে এসে এই কমেন্টটা করতো না, আমি এই যে পায়ে যেটা থাকে না ওইটা দিয়ে বাইরে যেতাম। আমার তো চিনো না, সাম তো আমার সামনে একই খারাপ। আচ্ছা ফকিন্নিদের ফকিন্নি চাই চলন, বুঝো নাই, এর জন্য ওরকম করে কমেন্টে লিখে, বুঝো নাই। মিথিলা নামের মানে মেয়েটা হলো ফকিন্নি। এগুলার যে কি করা দরকার, আচ্ছা এগুলোর এত ইউটিউবে একজন কমেন্ট করছে যে আপু এত রাগ হচ্ছেন কেন? আরে আপনি ফেসবুকে ঢুকে কমেন্টগুলো পড়েন, দেখেন কি বাজে একটা কমেন্ট। ভালো ফ্যামিলির মেয়েরা কোন সময় এই কমেন্ট করে না, বুঝোস নাই। হলো উৎপাতের মেয়ে এগুলা, তো এগুলা আর কি বলবো, আরে বস্তি বস্তির কিছু মেয়ে আছে না রে। বস্তি বস্তি। আচ্ছা লেখা আপু আপনাদের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। লিজা দেখা যায় ফকিনি থেকেও ফকিনি এগুলা, বুঝছো, এগুলা আমরা তো আচ্ছা যে বলছে হ্যাঁ আমরা ফকিন্নি, আমরা স্বীকার করলাম, তোমরা আমাদের চাইতেও ফকিন্নি। ফকিনি থেকেও ফকিনি। আচ্ছা মিথিলা নামের এটা মনে তোমার পরিচিত কেউ হইতে পারে? আরে আমার পরিচিত কিছু মানুষ আছে বুঝছেন, আমারই ফ্যামিলির আমারই খুব কাছের কিছু মানুষ আছে আচ্ছা যারা আমারে ওনার রিপ্লাই একজন দিয়ে দিছে যে টপিক্যাল বয়, উনি লিখছে যে আপু যাদের মানসিকতা ঠিক নাই তারা এসব কমেন্ট করে। আরে এগুলা হচ্ছে কি জানেন, টপিক্যাল বয় আপনারা অনেক লাইক আছেন, আমি বলি অনেক ভালো লাগছে। এরা কিন্তু খুবই কাছের আমার কিছু মানুষ আছে, বা আমার আশেপাশে আমার শ্বশুর বাড়ির এলাকার কিছু মানুষ আছে, আমার বাপের বাড়ির কিছু মানুষ আছে যারা হচ্ছে আমারে চাইতেছে নিচের দিকে কিভাবে নামানো যায়, তারা সেই ধরনের কমেন্ট গুলো করছে। আচ্ছা আমার একজন মিতা কমেন্ট করছে, মিতা লিখছে নয়ন সর্দার নামের একজন লিখছে যে আমি ইন্ডিয়া থেকে আপনাদের ছোট ভাই, আমি ক্লাস 8 এ পড়ি, তোমাদের বাংলাদেশে যাব ইনশাআল্লাহ। ওয়েলকাম আমাদের বাংলাদেশে, স্বাগতম, বাংলাদেশ চলে আসেন। ছোট ভাই বড় ভাবি, আমি সৌদি আরব থেকে দেখছি, কেমন আছো? আচ্ছা আপনাদের অনেক ভালো লাগে ভালো, আপনি কেমন আছেন? বড় বড় হাসিটা খুব সুন্দর, ধন্যবাদ। আচ্ছা ইউটিউবে একজন সুন্দর একটা কমেন্ট করেছে, বড় দিদিকে অনেক সুন্দর। ধন্যবাদ আপনারা এত ভালোবাসার জন্য আমাকে। চুপ, এই ফকিন্নি কোথা থেকে যে উঠছে, এই তুই আমার লাইফ থেকে বের হয়ে যা। এই মিথিলার একটা বের হ, আইয়া দাও তো, কিক মারো তো। না থাক, এসব হেটারদের দরকার আছে, সেই কমেন্ট। আচ্ছা কমেন্ট করুন। এই যে মিথিলা আছে না নির্ঘাত, আমার পরিচিত কেউ, আমার পরিচিত না হইলে এত ফালতু কমেন্ট হয় করতো না। বস্তির আশেপাশে থাকে না এগুলা, এরকম হইতে পারে। বস্তির মানুষেরা এর চেয়ে ভালো কমেন্ট আর করতে পারে না, শর্টকাট তো এর লেগে চুপ লাগছে। আমার সামনে আইসা মিথিলা কমেন্ট গুলা কইলো। আচ্ছা আদিব মাহমুদ থাকবো না, অন্য কিছু থাকবো না। আদিব মাহমুদ নামের একজন লিখছে যে বড়বের মনটা অনেক সহজ সহজ, দেখলেই বোঝা যায়। ধন্যবাদ। আমি সাবস্ক্রাইব করছি, আমার কমেন্ট পড়েন। তারা থেকে বড় কথা বলে কে? কি লিখছে? ভাড়া থেকে বড় কথা, ভাড়া থেকে বড় কথা বলি কারণ আমার ভাড়া দিয়ে থাকি, টাকা দিয়ে থাকি, মাগনা থাকি না, বুঝছো নাই? তোমার মতো ফকিন্নি না, টাকা দিয়েই থাকি, কষ্ট কইরা হইলো আমরা টাকা দেই, ঘর ভাড়া দিয়ে থাকি, রাস্তাঘাটে থাকি না। তুমি রাস্তাঘাটে থাকো দেখে তোমার কমেন্ট গুলো এমন। দেখ কি লাল তুমি, এ ও কিক মারো তো, কিক মারো। এই মেয়েটার একটু কেউ একটু ধুলাই দেন তো, মিথিলা নামের মেয়েটারে একটা ধুলাই দেন। আমার হইলে সবাই আমার সামনে থাকলে তোমারে যে কি করতাম শোনা, চুমা কয়টা যে দিতাম, খালি আমার সামনে আইতা দেখ। ধুলাই দেওয়ার দরকার নাই। শোনো, কুকুরে যদি কারো পায়ে কামড় দেয়, কুকুরে উল্টা কামড় দেওয়া ঠিক না, তাহলে আর ওর আর আমার মধ্যে পার্থক্য থাকলো। আসলে ওরে কামড়াইলে তো আবার ইনফেকশন হইবে। বাজে বদমাইশ। এই লাইক দিস আমার পক্ষে যারা আছেন সবাই ওই মিথিলা নামের মেয়েটারে একটু বাস দেন, আমি খুশি হব। আচ্ছা সায়া পারভিন লেখছে যে আমি হায়দ্রাবাদ থেকে বলছি। কি লেখছে? চুপ,
মানে দেখো একজন লিখছে আমারও একজনে কি দিছে দাও তো, কই এই যে মিথিলার কমেন্টে দেখো রিপ্লাই দিছে। তুই হ্যাঁ এইখানে কি রিপ্লাইটা দাও, একটু উপরে উঠাও। আপনার সমস্যা কি? ঠিক এরকম করে দেওয়া উচিত। এই মেটারে আপনারা একটু ওয়াচ হেয়ার জল করুন, দিছে কি বাংলা আমি wash। বুঝি না তো, হেয়ার জলে কি হে আমার আমার মনে হয় এটা শাহনাজি নাকি আর সার্ফ এক্সেল লাগলে আমি দিতাছি, সমস্যা না, আপনারা একটু ওয়াশ করেন এই মেটারে। আচ্ছা প্লিজ বাজে কমেন্ট কইরেন না আপু, বারবার বলতেছি। আও আচ্ছা এত ভালো কমেন্ট করার দরকার নাই। লেখছে তুই তো একদিন বড় বউকে ঠকাবি, ওকে আমাকে ওই ঠকাবে না। না বড় বড় যখন ঠকাইবো তখন তোমারে আমি নিয়ে আসবো, সমস্যা নাই। তুমি হ্যাঁ, সিরিয়ালে আইবা আসো নাকি? নাম্বারে, তুমি 3 নাম্বার সিরিয়াল থাকো। এই যে আমাকে একজন সাপোর্ট করছে, বলছে ঠিক ঠিক বলছেন ভাইয়া, কুকুর কামড়ালে কি আর কুকুরের কামড়ানো যায়? যারা এসব বাজে না কমেন্ট করে, এই যে মিথিলা আছে না, নির্গাত আমার সতীন হইতে চায়, এই কারণে আমার পিছনে লাগছে, ভাবতেছে ছোটটারে খেদাই দিয়ে দেখে আওয়াজ হয় কি তুলে দাও কমেন্টগুলো। হ্যাঁ অনেক কমেন্ট আছে। আচ্ছা যারা বাজে কমেন্ট করে আমার বড় সতীনের পাউটি পার লাগে একজন লাগে দৈনিক, ওই মিথিলারে নিয়ে বর্তমানে ওই আসবো। টেপে আমার ওইটাই আমার বড় সতীনের পাউটি পার লাগে একজন দৈনিক লাগে, ওই মিথিলারে নিয়ে আসবো পাউটি পার আচ্ছা লাগে। মিথিলার সাথে আমরা লাইভ কাটার ওর সাথে আমরা যোগাযোগ করবো, আর ইনবক্সে জানো। আর ইনবক্সে নক মিথিলা তুমি তোমার নাম্বারটা দিও, ঠিক আছে? তোমার লগে তোমার আমার আমি কথা 3 আছে। নাম্বার সতীন বানামু। নাইলে কিন্তু একবার সবাই আইডি দেওয়ার পরে কিন্তু মেসেজের ঠেলা আর থাকতে পারবে না বাড়িতে। আচ্ছা বাজে কমেন্টের রিপ্লাই কেন দেন? আসলে কিছু দিতে কিছু চাই না, মেয়েটা বারবার আইসা আমাদের কমেন্টের মধ্যে, মানে বারবার আইসা এত পরিমাণ কমেন্ট করতেছে বাজে বাজে, যে কমেন্টগুলো না পড়ে পারতেছি না। বড় বউ আচ্ছা মোবারক হোসেন নামের একজন তারা ইউটিউবে একজন কমেন্ট করছে যে ভাই আমার ম্যাডাম দুইজন কিন্তু ঝগড়া হয় ঘন ঘন। মায়া মানুষের আল্লাহর রহমতে আমাদের মধ্যে ঝগড়া এটা হলো গিয়ে মায়া মানুষের জাতিগত স্বভাব, জন্মগত। তারা ঝগড়া করবেই, ঝগড়া করাই তাদের পেশা। দেয় না অলরেডি কমেন্টের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, কমেন্টের মধ্যে অলরেডি ঝগড়া শুরু হয়ে গেছে। তো মেয়েরা এমনই। আল্লাহ আমরা ঝগড়া উঠছি। আচ্ছা আমরা তো ঝগড়া করতে চাই না, কিছু চুলকাই না মহিলারা আসে লাইভের মধ্যে আইসা, দেখো না শুধু শুধু চুলকাই খালি দিছে। চুলকানে দেয়, মানে ওকে লাগায় আমাকে লাগায়। হ্যাঁ এগুলোর অ্যালার্জি আছে নির্গাত। এখানে আরেকটা মেয়ে আসছে যে কই মেয়েটার নাম কি ভুলে গেল মনে হয়। আরে যত সমস্যা মাইয়া মানুষেরই, আর আমাদেরকে যারা বাজে কমেন্ট করে বেশি মেয়ে মানুষ, মেয়ে মানুষের। মেয়ে মানুষরা আবার একটু ওই ইয়ে আছে তো, বান্দর টাইপের আছে তো, বিজর্মার গালা টাইপের। কি করলে এটা? এটা গারা। না, এটা হলো গিয়ে আমাদের সাভারের এই সাইডে আপু আমি ওরা কথা এইভাবে বলে। বলতে কি বলতে কি? আপু আমি কথা বলতে চাই নাকি? সাদিয়া বেগম। আচ্ছা চাই। সাদিয়া বেগম আপনার কমেন্টটা আপনি আবার পড়েন, কইরা কি বলতে চাইছেন বুঝা আবার একটু আমাদেরকে বলেন। কেমন আছো ভাইয়া? ভাই কেমন আছো ভাই? কেমন আছে ভাই? আমারে আপু, বলছে কে? গাজীপুর বাসা কোথায় বলেন না? গাজীপুর টঙ্গীতে। টঙ্গীতে। টঙ্গীতে বস্তির আশেপাশে থাকে, টঙ্গীতে তো এই জন্য ভঙ্গি বেশি। কি রে জামাটা পাগল লেগে যাচ্ছে। বড় বউ যেহেতু ছোট বউকে আনছে সেটা হ্যাঁ একজন লেখছে বড় বউ যেহেতু ছোট বউকে আনছে সেটা বুঝতে হবে, ছোট বউ বুঝতে হবে, তাহলে ঝগড়া হবে না। অবশ্যই আমরা বুঝি দেখে দুজনে বুঝতে পারি দেখে, কিন্তু আমাদের ঝগড়া হয় না আসলে। মেয়েটা আমার বেশি রাখতো ওই চুপ করে যায়। মানে ও যখন খুব রাইগা যায়, আমি দেখতেছি যে না ওর মধ্যে অনেক রাগ, তখন আমি একদম মানে মুক্তি হবো না, মানে আচ্ছা শাট আপ হয়ে একদম চুপ করে এক কর্নারে সিফাতুল্লাহ ইসলাম নামের একজন ইউটিউবে কমেন্ট করছে যে আপু একটা গান গান আপটা গান গাও প্লিজ। বন্ধুরা পায়ে ধরে বৃষ্টির গান পাবে না না এটা অন্য গানই তো। এই বৃষ্টি পানি এখন একজন লেখছে যে কি দিবে? রামে না 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 একটা পড়ছে একটা লাগছে আমারে একটা কোলে একটা লাগে বুঝলাম না। চাই জানালো কি করে? কি গান? হ্যাঁ কমেন্টে রিপ্লাই পাচ্ছে কাউকে না, হিন্দি গান বলে না। মনে নেই। ও সারা দিন গান গায়, বিশ্বাস করেন রানতে গেলে
গোসল করতে গেলে মন ভ্রমরা মন জোড়ারে তোমারে বলি, জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলি। বন্ধু মন ভ্রমরা মন জোড়ারে তোমারে বলি, জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলি, জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলি। আহা আমার ঠান্ডা লাগছে, আমি আসতে পারছি দিনে গলার ভিতরে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা একজন ভাই অনেক কমেন্ট করতেছে, কমেন্ট একটু পড়ো তো। করো পড়ো। করো। তোমার কাকুলি নামের একজন ইয়ে লেখছে, কলি কাকুলি লেখছে, আপু কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো কমেন্টে জানাও। গান আমার ভালো লাগে। আচ্ছা আমার ছোট आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, मेरे दिल में यूं ही रहना, हाय मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके। দুজন মিলে একটা গান গাও। ওই তো গায়ে দিছে, গায়ে অলরেডি গাওয়াও শেষ। বড়টা অনেক সুন্দর। ধন্যবাদ। ছোট থেকে বড় বউ ছোট থেকে মানুষ বড় বড় হয়। হয়। অবশ্যই ছোট আসলে। থেকে মানুষ বড় আমি হয়। কিন্তু ছোট, বংশেরও ছোট, সব তো ছোট। আরেকটা জিনিস কি, আমি- আজকে আমার হাজবেন্ডের বড় বোন। আজকে যদি আমরা এই পর্যায়ে না থাকতাম, আমরা কষ্ট জিনিসটা কখনোই বুঝতাম না, আর উপরে ওঠার স্বপ্নটা আমাদের কখনোই আসতো না। একজন লিখছে আপু আপনাদের স্পেশাল দাওয়াত, কি লিখছে বুঝলি? সাধারণ আপু অনেক কি অসাধারণ আপু অনেক সুন্দর। আচ্ছা আব্রাহাম রহমানের একজন লেখছে যে লন্ডন থাকি, অনেক অনেক ধন্যবাদ। তারপরে ইন্ডিয়ার গান বলছো। এটা আচ্ছা ইন্ডিয়ান গান। বাঙালি রান্না উনি লেখছে লেখা অসাধারণ। আচ্ছা আমরা ইউটিউব থেকে কিছু কমেন্ট। মোর সাথে জাগে দুইটা ভাবি গান পারে, দুজনের কণ্ঠ একেবারে তোমায় দেখি, কতদিন দেখিনি তোমায়, একেবারে তোমায় দেখি, বড় সাথে জাগে একেবারে তোমায় দেখি। কি লিখছি আমি? আচ্ছা ওটা লেখুক, তুমি নিচে বলো। জেনি চৌধুরী লাগছে ভালোবাসা রইলো, অনেক অনেক ধন্যবাদ। পড়ো না কে? ভালোবাসা আপনাদের জন্য অবিরাম, অবিরাম যারা আমাদেরকে ভালোবাসা। ভালোবাসেন। আচ্ছা ইসমাইল হোসেন নামের একজন লাগছে, ভাইয়া আপনাদেরকে আমার অনেক ভালো লাগে। ভালো আপু সাপোর্ট করেন। আচ্ছা কাকুলি নামের একজন ইউটিউব থেকে কমেন্ট করছে যে ক্যাপ ছাড়া দেখতে চাই। এই ক্যাপ ছাড়া দেখানো যাবে না, ক্যাপ ছাড়া দেখানো যাবে না। না, আমি একটু টাকলা তো, এই জন্য ক্যাপ ছাড়া আমি মানে ইয়ে করি না। তুমি টাকলা আর আরো কিছু হইলো আমার কাছে সবচেয়ে পৃথিবীর হ্যাঁ, সব এটা ঠিক পুরুষের আছে। চাইতে সুন্দর পুরুষ। কিন্তু ওই যে টাকলার কারণে মূলত আমি সবসময় ক্যাপ পরে থাকি, ক্যাপটা খুললে বিচ্ছিরি দেখা যায়। তো আমি চাই না আমার না, টাক কয় মাথাটা ওকে সবাই শুনে- দেখে। শোনেন, কিন্তু টাকের ওই- মধ্যে কিন্তু একটা ইয়ে আছে যে একটা সুখ টাক, একটা হচ্ছে দুঃখ টাক। আমার হাজবেন্ডের টাকটা হইছে সুখ টাক। হ্যাঁ আল্লাহ তোমারে আরো সুখী করুক। না ঠিকই আছে, তুমি কি এটা মানো না, এটা তোমার সুখ টাক? অবশ্যই। একজন লিখছে ফকিন্নি। হ্যাঁ আমরা ফকির, আমরা ভিক্ষা করে খাই। তুমি বড় লোক, তুমি আমার লাইভে আইছো ওকে। আমরা ফকির। আমরা মিসকিন, গেদি জঙ্গলে বাড়ি। জঙ্গলে না, ইরি ক্ষেতের মাঝখানে বাড়ি। এই দাঁড়াও, আমার ডিস্ট্রিক্টে কে গো গেদি, তোমাকে আমার লাইভে আসবে কইছে কেডা শুনি? আচ্ছা ভাই আপনার হাতে মেহেদি কেন, কোন বউ বিয়ে দিছে? আচ্ছা জান্নাত নামের একজন এই কমেন্টটা করছে। ভাই মানে- এটা কোন বউ দিয়া দেয় না, তার বইনে দিয়া দিছে, তার ছোট বোন। হ্যাঁ আমার ছোট বোন বাড়িতে আসছিল, আসার পরে আমার হাতে মেহেদি দিয়ে দিছে। আমাদের সবার হাতেই দিয়ে দিছে, দেখি তোমার হাতগুলো দেখো। আমার এই যে, আমারটা উঠে একটা গেছে। পূর্ণিমা দিছে, উঠে যাচ্ছে। আর আমার তো হাতে নাই। আমার সতী কি কয় মানে আমার সতীন এক হাতে দিছে, আর একটা আমার ননদ দিয়েছে। আচ্ছা আমরা কিন্তু আজকে অনেকগুলা স্পন্সর পাইছি, প্লাস অনেকগুলা গিফট পাইছি। এগুলা নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও আপলোড দেবো, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন।
এখনো ভিডিওটা আপলোড দেই নাই, ভিডিওটা আমরা করছি। সুন্দর লাগে, তবে ধন্যবাদ। আপনারা একটু সবাই দেখে আসবেন ভিডিওটা। আমরা আজকে কি কি স্পন্সর করলাম। তাওহীদ না, তাওহীদ এমনি তাওহীদ। ভাই আপনার হাতে মেহেদি। আচ্ছা ভাইয়া, সারা জীবন আপুদেরকে এভাবেই সুখে রাখবেন, দোয়া করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা? মরিয়ম সুলতানা হিমু, অনেক ভালো আছি। আমি এখন ইউটিউব থেকে আছি। কমেন্ট করতেছি। কিন্তু আমার স্বামী আবার পোল্ট্রি বাজ না, বুঝছেন, মানে সংসার করে পরবর্তী টাইমে বলতে পারবে না যে একটা সোনার হাঁস না সোনার ডিম পাড়া সোনার ডিম হাঁস পাড়া। ছিল। হ্যাঁ, তাকে আমি খাওয়াইছি পড়াইছি, পরে হেয়ে চলে গেছে ঘরতালি। আর গেল কই এরকম দিন ছোট গেল লোকই কই? মন মানসিকতা আমাদের নাই। আচ্ছা। এরকম টাইপের আমার স্বামী। জেসমিনা ব্লগস নামে লেখছে, দাদা আপনি বলেন তো আপনার কোন বউ ভালো করে রান্না করতে পারে? এই যে ওই ওদিন কে আমার মায়ের বাদ গেছে, একটা সত্যি কথা কই কম আরে কও। কম কম। তুই কর তাহলে আচ্ছা আমি বলি, আমি আমার মায়ের বাসায় একটা কাজের জন্য গেছি, তো ওইখানে বুনা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস রান্না করছে। আমি মনে হয় 2-3 বেলা খাইছি, আমার আর খাইতে ইচ্ছা করতেছে না, কারণ কাকুলির হাতে রান্না খাইতে খাইতে আমি এখন আমার বাড়িতে যাইলেও খাইতে পারি না, কারণ ভালো লাগে না। ওই আইসা আমাকে কি তোর রান্নাটাই তো ভালো লাগতেছে, কি যে খাবার গেছিল। আচ্ছা, রোকেয়া ইসলাম নামের একজন লিংক দিতেছে ফেসবুকে, আমাদের এখানে লিংক কপি লিংক করতেছে। তো দয়া করে লিংক দিবেন না, কোনো লাইভের ভিতরে লিংক দিবেন না, দয়া করে, আপনাদেরকে নিষেধ করে দেওয়া হলো। শুধু উনি কেন, কেউ লিংক দিবেন না, ওনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজের লিংক এখানে দিচ্ছে। তো লাইভের মধ্যে এটা দিবেন না, দিলে কিন্তু আপনাদের সমস্যা হবে, আপনাদের কিন্তু স্প্যাম খাবেন, আপনাদের আইডিতে কিন্তু সমস্যা হয়ে যাবে, কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে। চেহারাটা অনেক ধন্যবাদ। কেরা লিখছে চেহারাটা? ওটা কি নিহান? আচ্ছা, বড় আপুর চেহারাটা অনেক মায়া, না হলো গিয়া নিহান। তুই পাও আমার। আচ্ছা খাওয়া দিকে আচ্ছা, পা আসলে আমরা অনেকক্ষণ ধরে লাইভ করতেছি, আমাদের পাটা লেগেছে। তিশা তো জিন ধরছে বুঝি এমন। আচ্ছা, এখন জিন যদি আকি ধরছিল, চলে আমি গেছে, শুনছিলাম যে জিনও 3 চলে মাস- গেছে। হ্যাঁ, দাঁড়াও। এই যে রাইট আমি রাইট শুনছিলাম যে তার 3 মাস শাড়ি পরা যাবে না, এখন আকি আকি চলে গেছে, গেল, তারপরে আর না, দিয়ে তাদের শাড়ি বিষয়ে কথা পরা না বলে। শুরু হয়েছে। পরে আবার আমাদের এখানে এসে রিপোর্ট মারবো, ইয়ে করবো, বুঝো নাকি? থাক, ওরা ওদের মতো, ওরা কিন্তু ওদের লাইফ নিয়ে চলো, আমার আমাদের মনে কি? হয় 3 জনেরই এক এক হাতে কখনো তালি বাজে না, 3 জনের 3 জনেরই অন্যায় আছে অন্যায় আছে। এখানে, আখিরও অন্যায় আছে, তিশারও আছে, আহাদেরও আছে। আচ্ছা, কেন যে ফারজানা ফরজারা উনি লিখছে, আপু আমার স্পেশাল ডেতে তোমরা আসলে অনেক খুশি হব, তোমরা আমার অনেক প্রিয়, অনেক অনেক ধন্যবাদ। যদি আসতে পারি অবশ্যই নক দিব। আপনাকে তো বলে রাখছি যে আমরা যদি ফ্রি থাকি তাহলে আসতে পারবো, কারণ আজকে আমরা কিন্তু দেখাই দিচ্ছি অলরেডি লাইভে, মানে 14 তারিখে কোনো একটা স্পেশাল ডে আছে, জন্মদিন বা এরকম কিছু, আমাকে নক দিছিল। তো না না, এর বার্ষিক কি বিবাহ বার্ষিক, হ্যাঁ কি ম্যারেজ অ্যানিভার্সারি, মানে অ্যানিভার্সারি। আচ্ছা আপু, আপনি দেখছেন যে আমরা কিন্তু অনেকগুলো পার্সেল পাইছি, তো এগুলো আমাদের করে দিতে হবে, কারণ এগুলো পেড পার্সেল। তো ওগুলো করার পরে যদি সময় পাই অবশ্যই যাওয়ার ট্রাই করব, এছাড়া আসলে সম্ভব না। থাক, ওদের নিয়ে কিছু বললেন না, পরে ঝামেলা হবে। হ্যাঁ